ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার টানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি চত্বরে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রীতি ফুটবল ম্যাচ। এতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার একটি বিশেষ প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকরা। খেলাটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুই পক্ষের খেলোয়াড়দের চমৎকার ড্রিবলিং, পাসিং এবং আক্রমণাত্মক ফুটবল মাঠের দর্শকদের দারুণভাবে আনন্দিত করে। ম্যাচ শেষে জয় পরাজয়ের চেয়েও বড় হয়ে ওঠে দুই দেশের ফুটবল প্রেমীদের মধ্যকার সৌহার্দ্য ও সম্প্রীতি। আর্জেন্টাইন প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের মানুষের এই অভূতপূর্ণ উন্মাদনা ও ভালোবাসার প্রশংসা করেন। আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ককে আরও দৃঢ় করবে। I'm happy because we are here, so we feel like home here. There's a lot of people supporting Argentina, and that feels really nice to be here. আজকে এখানে যে খেলাটা হচ্ছে, আর্জেন্টিনার ফ্যান ক্লাব রয়েছে একটি, সেই ফ্যান ক্লাবের আয়োজনে এখানে আর্জেন্টাইন এম্বাসির পক্ষ থেকে বা আর্জেন্টাইন নাগরিকদের পক্ষ থেকে কয়েকজন এসেছে। তাদেরকে নিয়ে বাংলাদেশ বনাম আর্জেন্টিনার মধ্যে একটি প্রতীকী বা সিম্বলিক্যালি একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচটা আসলে ফ্রেন্ডলি ম্যাচ। এটা ওভাবে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক জোরদার করার জন্য এই ম্যাচটা আয়োজন করা হয়েছে। I should say Argentina, but I'm gonna say Spain because I don't like the good vibes, the bad vibes. So Spain's gonna win. Bangladesh is a beautiful country. People is very kind, very warm. We really enjoy and like to be here. এবং এর মধ্যে একটা সম্প্রীতি এবং ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে ফুটবলকে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের ফুটবল বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশকে, আমরা সেই প্রত্যাশা রাখি। এবং আর্জেন্টিনার যে ফুটবলের যে ইতিহাস আছে এবং তাদের যে সমর্থক আছে, আমরা মনে করি যে একটা সেতু বন্ধনের মাধ্যমে তাদের কাছ থেকে অনেক ধরনের সহযোগিতার ভিত্তিতে আমাদের ফুটবলের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাহিদুল ইসলাম, নিউজ প্লাস 71।